ট্রেনের টিকিট কাটা ছিল রবিবারে। নৈহাটি থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেস, উত্তরপ্রদেশের দেওরিয়া সদর যাওয়ার ট্রেন। কিন্তু রবিবার সেই ট্রেনে ওঠেনি দেশরাজ সিং। পুলিশের দাবি, তদন্তে জানা গেছে সোমবার খুন করে সেদিনই হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেসে পশ্চিম বর্ধমানের বরাকরে যায় দেশরাজ। বরাকর স্টেশনের পাশে সিম সহ মোবাইল ফোন ছুঁড়ে ফেলে। রাতে আসানসোল স্টেশন থেকে ধরে বাগ এক্সপ্রেস উত্তরপ্রদেশ যাওয়ার জন্য। দেশরাজের ফোন বরাকর স্টেশন থেকে কুড়িয়ে পান সেখানকার এক বাসিন্দা। তাঁর থেকে দেশরাজের ফোন উদ্ধার করেছে পুলিশ। সোমবার ঈশিতা মল্লিক খুন, আর রবিবার দেশরাজের নামে উত্তরপ্রদেশ যাওয়ার টিকিট। এই সেই ট্রেনের টিকিট। তদন্তকারীরা মনে করছেন পুলিশের চোখে ধুলো দিতেই রবিবারের টিকিট কাটা হয়েছিল, যাতে পুলিশের মনে হয় সে তো ঘটনাস্থলেই ছিল না, রবিবারই তো উত্তরপ্রদেশ রওনা দিয়েছে। সেই মতো রবিবারই দেশরাজ তার বাবাকে ফোন করে জানায় যে সে ট্রেনে উঠে গেছে। তারপরে ফোন বন্ধ করে দেয় যাতে টাওয়ার লোকেশন না পাওয়া যায়। এরপর সোমবার ঈশিতার বাড়ি গিয়ে তাকে খুন। তদন্তে পুলিশ জানতে পেরেছে ফোনে নতুন সিম কার্ড লাগিয়ে মা, জ্যাঠতুতো ভাইকে ফোন করে দেশরাজ। দুই বন্ধুকে ফোন করে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউই তাকে আশ্রয় দিতে চাননি। তখন বরাকরে ফোন ফেলে দেয় দেশরাজ। আসানসোল থেকে উত্তরপ্রদেশ যাওয়ার ট্রেন ধরে পালায়। পুলিশের দাবি, তদন্তে আপাতত এমনই জানা গেছে। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। নিউজরুম লাইভের শুরুতে যে খবরের দিকে নজর, ভিডিও কলে আত্মহত্যার চেষ্টা দেশরাজের। বাবাকে ফোন করে আত্মহত্যার চেষ্টা দেশরাজের। ঈশিতার সঙ্গে বিয়ে না দিলে আত্মহত্যার হুঁশিয়ারি দেয় দেশরাজ। মাসখানেক আগের ঘটনা। বাবাকে ফোন দেশরাজ সিং এর। বাবা বলে যে তুমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারো তাহলে তুমি বিয়ে করতে পারবে। বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় বাবা এই শর্তে। ঈশিতাকে বিয়ে করতে চাওয়ার পরেও কেন, কোন প্রশ্নটা ঠিক এই জায়গায়। কথা বলবো, সমীর রুদ্র রয়েছেন সঙ্গে। সমীর, অ্যাপারেন্টলি দেখতে গেলে অল সেট। বাবা বলছেন তুমি নিজের পায়ে দাঁড়াও, তারপর তুমি বিয়ে করতে পারো। তার মানে বিয়ে করার ছাড়পত্র বাবা দিয়ে রেখেছিলেন, বাবার অমত ছিল না। তাহলে হঠাৎ করে ঈশিতাকে খুন করতে উদ্যত হলো কেন দেশরাজ? প্রেমে কি কোনো ট্রায়াঙ্গেল? দেখো, এই প্রশ্নেরই উত্তর খুঁজছে কৃষ্ণনগরের পুলিশ। কারণ দেশরাজ বিয়ে করতে চেয়েছিল এই ঈশিতাকে এবং তার বাবাকে সেই প্রস্তাব দিয়েছিল। কিন্তু দেশরাজ যেহেতু এখন পড়াশোনা করছে, তার বাবা বলেছিল আগে সে নিজের পায়ে দাঁড়াক, তারপরে সে বিয়ে কথা ভাববে। এবং এই বিষয়কে ভিডিও কল করে কিন্তু আত্মহত্যার হুমকি দিয়েছিল। অর্থাৎ ঈশিতাকে ভালোবাসতো, তাকে বিয়ে করতে চেয়েছিল দেশরাজ, এটা কিন্তু পরিষ্কার। এবং তার বাবা সেটা রাজি হয়েছিল। তাহলে কেন খুন করলো? প্রশ্ন হচ্ছে, তাহলে কি তৃতীয় কেউ এদের সম্পর্কের মধ্যে উপস্থিত হয়েছিল, যে কারণে ঈশিতার ওপর রাগ জন্মিয়েছিল এই দেশরাজের, এবং সেই কারণে কি খুন? এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। কিন্তু মৃতের পরিবারের পক্ষ থেকে কিন্তু এখনো বেশ কিছু বিষয় চেপে যাওয়া হচ্ছে বলে কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। অর্থাৎ পরিষ্কার করে সমস্ত বিষয়টা কিন্তু মৃতের পরিবার এখনো পর্যন্ত পুলিশকে খোলাসা করে বলেনি। অর্থাৎ এই সমস্ত জটের রহস্য কাটতে পারে একটাই, যতক্ষণে দেশরাজ গ্রেপ্তার না হচ্ছে। দেশরাজকে গ্রেপ্তার করতে পারলে কিন্তু পুলিশ এই সমস্ত রহস্য উদ্ঘাটন করতে পারবে, এবং সেই দেশরাজের খোঁজে কিন্তু হন্য হয়ে খুঁজছে কৃষ্ণনগরের পুলিশ। রুমেলা, বেশ, দেখা যাক এই প্রেমে আরো কেউ, তৃতীয় ব্যক্তি কোন উপস্থিতি তদন্তে পাওয়া যায় কিনা। তবে তদন্তে কতটা কাজে লাগবে দেশরাজের ফেলে দেওয়া সেই ফোন, যা উদ্ধার করেছে ইতিমধ্যেই পুলিশ। কি কি আপডেট এই ঘটনার, দেখুন ইন ডিটেল।